যে জান্নাতুল বাগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কোন দিকে? আকাশের দিকে তাকিয়ে আছেন, আর দুই চোখ দ্বারা অঝরে পানি ঝরে যাচ্ছে, অঝরে পানি ঝরে যাচ্ছে, আর বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। যখন দোয়া শেষ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উপদা দিয়ে ডাকতেন তার স্ত্রীকে। আমাদের স্ত্রীকে আমাদের ডাকা আসলে নাম ধরে ডাকা সুন্নতের কথা বর্ণনা করা হয়েছে। আপনার মন যা চায় জান বলে ডাকতে পারেন, সোনা বলে ডাকতে পারেন। দেখা যায় তো বিয়ের আগে যদি সম্পর্ক হয়, সোনা হয়, জান হয়ে যায়, অমুক হয় তমুক হয়, তোমার ছাড়া এক রাত আমার ঘুম আসে না, তমুক হয়, কিন্তু বিয়ের পরে আর কিছুই থাকে না। কি বলেন, ঠিক না? বিয়ের পরে দেখা যায় কিছুই থাকে না। কেন হয়? বিয়ার আগে যায় আম তালাতে যায়, জাম তালাতে যায়, কলা তালাতে যায়, মাথা টিপে নেয়, অমুক করে সমুক করে। বিয়ের পরে তো আগে তো মাকে সব শেষ করে দিয়েছে, তাহলে বিয়ের পরে আবার ওই কি করবে? তাহলে জান বলে ডাকবে বা কলিজা বলে ডাকবে কি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নাম দিয়েছেন, উপাধি দিয়েছেন হুমায়রা। হুমায়রা মানে কি? নামের অর্থ হচ্ছে সুন্দরী। হে হুমায়রা, তুমি কি ভাবছো? তুমি কি মনে করেছো আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করে দিয়েছে? তুমি কি এটাই ভাবতেছো? আমাদের স্ত্রীরা হলে কি বলতো? হেস পাগল, তোমাকে অবিশ্বাস করতে পারি, তুমি এরকম কোনোদিন হতেই পারো না, হতেই পারো না। যখন এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাসূল তোমার হককে নষ্ট করেছে, তুমি কি এটাই চাচ্ছ বা এটাই বলছো বা এটাই ভাবছো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি ভাবছিলাম, ঠিক আছে, কিন্তু ভাবার পরে আমি এই জায়গাতে এসে দেখলাম অন্য। আমি ভাবছিলাম যে হয়তো আপনি আপনার অন্য কোনো স্ত্রীর রুমে বা আমার সতীনের ঘরে প্রবেশ করেছেন, গেছেন, সেজন্য আমি তালাশ করতে খুঁজতে বের হয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, হে আয়েশা, আজকে কি দিন বা আজকে কি রাত তুমি কি জানো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন ভালো, আমি জানি না। বললেন, হে আয়েশা, আজকে শবে বারাত, যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দা বান্দীকে ক্ষমার ঘোষণা করেছেন। এর জন্য আমি জান্নাতি বাগিতে এসে আমার উম্মতের মাগফিরাত কামনা করছি। আর আমরা সেই দিন কি করি বলেন? শুধু মসজিদে নামাজ পড়লে পড়লাম, সালাত পড়লে পড়লাম, কতড়ি মুরগি আসলো রে, অমুক আসলো, দই আসলো, মাছ কতড়ি রে, আলুর ঘাঁটি কতড়ি রে, কতড়ি মশলা রে, এই করে এই রাতগুলেন আমরা শেষ করে দিই। কার বাড়ির খরচ আসলো রে, আসলো না কেন রে, তাই না? কিন্তু দেখেন ভিন্ন চিত্র। সেই দিন আমার আপনার পিতা মাতার কবরের কাছে যে জিয়ারত করতে হবে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা কবরের কাছে কয়দিন যাই? আল কবরু রিওয়াজুল জান্নাহ আও হুফরাম মিনান নার। কবর হয় জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের গর্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরকে তোমরা বেশি বেশি পরিদর্শন করো, যাও কবরের মাঝে, কেননা কবরের মধ্যে সুন্দরী রমণী ঘুমিয়ে আছে, শুয়ে আছে। টাকার প্রাসাদ গড়িয়ে গেছে পৃথিবীতে, তারাও কবরের মধ্যে শুয়ে আছে। ক্ষমতার দাপট দেখে গেছে পৃথিবীতে, তারাও দেখুক কবরের মধ্যে যে শুয়ে আছে। তুমি কিসের আত্ম অহংকার করো, কিসের বড়াই করো? সম্মানিত উপস্থিতি, কথা দীর্ঘ করতে চাচ্ছি না, আমি আরেকটি মেসেজ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। সামনে আপনার 24 শাবান, 14 বলছি 14 শাবান দিবাগত রাত্রে
আপনার যদি কোনো মা বোন যদি ইচ্ছা করে, এটা হচ্ছে একটি রোজা। যদি কোনো মা বোন যদি ইচ্ছা করে যে এটার আমি 2টি রোজা রাখবো, তাহলে 14-15 অথবা 15-16 করতে পারে। কিন্তু 15কে ছাড়া যাবে না, 15কে সঙ্গে নেওয়াই লাগবে। কথা মনে হয় বুঝেন না আমার? 15কে সাথে রাখতেই হবে। যতটুকু বললাম, আমি নিজে এবং আপনাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বারাতের আমল আখলাক নিয়ে চলার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।